নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের একটা অনুষ্ঠান। আপনারা যখন ফোন করেন এবং বলেন যে এই অনুষ্ঠানটা আপনাদের ভীষণ ভালো লাগছে এবং এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনারা সিটিভিএনকে ভালোবাসেন এবং এই অনুষ্ঠানটা দেখতে ভীষণ ভালোবাসেন, আর এই দিনগুলোতে আপনারা ঠিক টিভির পর্দার সামনে চলে আসেন এই অনুষ্ঠানটার জন্য। যখন এইগুলো আমরা শুনি তখন ভীষণ ভালো লাগে যখন দর্শকেরা আমাদের অনুষ্ঠানকে এত ভালোবাসা দেন, কারণ এই গোটা অনুষ্ঠানটাই তো দর্শকদের জন্য। তাই আপনারাই যখন আপন করে নেন অনুষ্ঠানটাকে, আপনাদের অনুষ্ঠান করে নেন, তখন আমাদের অনেক বেশি সুবিধে হয়, অনেক বেশি সুযোগ হয়ে যায় এই অনুষ্ঠানটাকে আরও অনেক ভালোভাবে করার। এই অনুষ্ঠানটা এবার থেকে আপনারা ইউটিউবেও দেখতে পারেন। ইউটিউবে চলে যান, সেখানে সিটিভিএন একেটি প্লাস সার্চ করুন, সিটিভিএনের সার্ফেস আপনার সামনে আসবে। সেখান থেকে এই মুহূর্তে স্মৃতির খোঁজে অনুষ্ঠান লাইভ চলছে এবং পরবর্তীতে ভিডিও আকারেও পোস্ট করা থাকবে। আপনারা চাইলেই আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে সেটা শেয়ার করতে পারেন এবং অবশ্যই সিটিভিএন একেটি প্লাসকে সাবস্ক্রাইব করবেন যাতে সবার ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। এবার চলে আসি আজকে আমাদের অনুষ্ঠানে। আমাদের স্মৃতির খোঁজে অনুষ্ঠানের আমি বেশ কয়েকবার এই কথাটা বলেছি, যেটা বিশেষত্ব সেটা হলো এই অনুষ্ঠানে আমাদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বিষয় নেই, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সুন্দর স্মৃতি। সেই সুন্দর স্মৃতিটা কেমন? যেমন ধরুন আপনাদের বহু পুরনো কোনো স্মৃতি, যে স্মৃতিটা আপনাদেরকে কখনো হাসিয়েছে, কখনো কাঁদিয়েছে, বা কখনো অনেক কিছু শিখেছেন, এমন অনেক কিছু। স্মৃতির পাতা তো আর ফাঁকা থাকে না, কখনো ভরেই যায় কোনো না কোনোভাবে। আর যেন মনে হয় যতদিন অবধি জীবনের শেষ লগ্নে মানুষ না পৌঁছয় ততদিনের প্রত্যেকটা পাতা এক একটা দিন। ওই এক একটা দিনের যে প্রত্যেকটা পাতা তৈরি হয় সেখানে প্রত্যেকটা দিনই কিছু না কিছু লেখা হচ্ছে, কিছু না কিছু অক্ষর থাকছে। কখনো যদি পুরো কোনো ঘটনা নাও থাকে তাও এমন কিছু বিষয় থাকে যেগুলো হয়তো ওই পাতার মধ্যে ছাপা হয়ে যায়। তো আজকের আমাদের অনুষ্ঠানে আমরা এমনই কিছু বিষয় নিয়েই কথা বলবো। এই শুরুতেই যেটা বললাম, যেহেতু আপনাদের অনুষ্ঠান তাই আপনাদেরকে ফোন করতে হবে। আপনারা ফোন করবেন কিভাবে? টিভির স্ক্রিনের ঠিক উপরটাতে দেখতে পাবেন সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটা নিন, চটজলদি ফোন করুন, কারণ আমাদের অনুষ্ঠানের সময়সীমা তো একদম হাতে বাঁধা। বহু দর্শকরা রয়েছেন যারা বহুবার এটা রিকোয়েস্টও করেছিলেন যে অনুষ্ঠানের সময়সীমা বৃদ্ধির কথা, তার কারণ আপনাদের একান্তই ভালোবাসা থেকে, কিন্তু সেটা তো সম্ভব হয় না সব সময়। তাই এই 30টা মিনিট আপনাদের জন্য, সিটিভিএনের দর্শকদের জন্য। আপনারা আসুন, নাম্বারটা নিন, ফোন করুন এবং চলুন না আমরা গল্প করি। এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা তো এই জন্যই আপনাদের ভালো লাগা, যেহেতু আমরা কথা বলতে পারি, আমরা দুটো মনের কথা শেয়ার করতে পারি। যেহেতু আমাদের সারাদিনের কারোরই হয়তো এমন কোনো মানুষ নেই যাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে আমার কি মনে হচ্ছে, কি ফিলিংস আমার এই মুহূর্তে, বা এমন কোনো ঘটনা হয়তো আমার মনে পড়ছে যে ঘটনাটা কারোর সাথে শেয়ার করতে হবে। এই ধরনের ঘটনাগুলো বলার বা যে মানুষের সাথে বলবো সেই মানুষটি, বা যে সময়টাতে বলবো সেই সময়টা, এগুলো ও সব কিছু একসাথে হয়ে ওঠে না। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চ্যানেল এটাকেই সার্থকতা দিয়েছে, এটাকেই বাস্তব রূপ দিয়েছে, যে যেখানে আপনি যখন আপনার মনে হবে যে ফোন করে দুটো কথা শেয়ার করি, সেটা আপনারা করতে পারেন। এবং ওই যে বললাম, সময় এবং মানুষ, এই দুটো বিষয় প্রয়োজন হয় আমাদের যখন আমরা কি ফিলিংস সেটা শেয়ার করতে চাই, বা কি মনে হচ্ছে, কি মাথায় আছে সেটা শেয়ার করতে চাই। আর সেই কারণেই হয়তো এই অনুষ্ঠানটা আপনাদের ভীষণ পছন্দের। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো দিদি, গুড আফটারনুন। গুড আফটারনুন, নমস্কার, কেমন আছেন? আমি দীপক ভন্দসা বাবরপুর থেকে বলছি। বেশ, নমস্কার, কেমন আছেন বলুন? নমস্কার, ভালো আছি। তারপর আমি এখন কবি তাজুল ইসলামের সম্বন্ধে দু এক কথা বলবো। এবার 127তম জন্মদিবসে তাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে
তার সম্বন্ধে দু একটা কথা বলে তারই একটি কবিতা আপনাকে শোনাবো। বেশ বেশ। 24শে মে 1899 সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কবি নজরুলের জন্ম হয়েছিল। বাবার নাম ছিল ফকির আহমেদ, মার নাম ছিল জাবেদা খাতুন। তিনি গরিব ছিলেন এবং বাবা মারা যাওয়ার পর তারপর তার বাবা অনেকটার মধ্যে দিয়ে দিন চলত। তিনি পাউরুটি দোকানে কাজ করেছিলেন 10 টাকা বিনিময়ে। তারপর তিনি রেটো নামক দলে যোগ দিয়েছিলেন, যাত্রা দলে। তারপর তিনি 1917 সালে সৈনিক দলে যোগ দিয়েছিলেন। কিন্তু যোগ দিলে কি আমি তার মনে একটা দ্বিতীয় কেউ বেঁধে উঠত কবিতা। অগ্নি বিনা কাগজ থেকে এই বিদ্রোহের কবিতা লিখলেন। তাছাড়া এছাড়া অনেক কবিতা তিনি লিখেছেন, গান 4000 বেশি গান রচনা করেছেন এবং গজল। তারপরে তিনি ছোট প্রবন্ধ, গল্প, নাটক এবং তিনি নিজে অভিনেতাও ছিলেন। সিনেমা জগতে তিনি অভিনয় করেছিলেন। তার এই কবিতা, গান এবং তিনি 1942 সালে স্নায়ু রোগে ভুগছিলেন। এই ছিল তার কষ্ট কেটেছিল, রোগ হয়েছিল। 1974 সালে 29 আগস্ট তিনি দেহ রাখেন। মাত্র 17 বছর বেঁচেছিলেন। আচ্ছা, এই তাদের কবি নজরুলের গান, কবিতা আমাদের মণিকোঠা এখন অমরে আছে। একদম। তাই একটি কবিতা, শিশুদের জন্য তিনি 3টি কবিতা লিখেছিলেন, লিচিত, কালীবাদু আর হলো কুকি ও কারবিরা। আমি লিচিত কবিতাটি আপনার কাছে পাঠ্য শোনাচ্ছি। বাবুদের তাল পুকুরে, বাবুদের তাল কুকুরে কি বাজ করলো তারা, পরীক্ষা একটু দ্বারা। পুকুরে ওই গাছে না, লিচুয়ের গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় থাকতে নিয়ে গাছে গোছেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা বরাত করি পড়েছি সরাসরি, পরিপর বালির ঘাড়ে সে ছিল গাছের আলি, গাটা পাই পরনোচ্ছা দুমাদুম কোটা দুচ্ছাপ দিলে খুব কি খুশি, একদম জোশে খুশি। আমিও বাঘের কাপড়, এও আর চাগের কাপড়, লাফিয়ে দিন্নু দোয়াও দেখি এক বৃত্তের শিয়াল। কেমন শিয়াল কোথা, তেলোটা দাঁড়িয়ে হতা, দেখে যে আপনি উঠা, কুকুরে চুললে ছুটা। আমি কই কম মোকাবার, পুকুরেরই করবে সাবার। বাবাগো মাগো বলে পাখির পুকুর দলি, তুই গিয়ে বলবে হয় যেন পান আত্মতলি। যাবকে কান বলি ভাই চুরিতে আর যদি যাই, তবে বলে নামি মিছা কুকুরের চামড়া ছিচা। সে কি ভাই টাইরে তোলা মালির ওই পৃথিবী গুলা, কি বলি ফে রক্তা তবা না খপ্তা, কি বলি ফে রক্তা তবা না খপ্তা। নমস্কার। ভীষণ সুন্দর। আপনার তাল আর ছন্দ দুটোই তো একেবারে সমান তালে চলে। ভীষণ সুন্দর লাগলো শুনে। করলাম আরেকটা কবিতা বলতে পারি, উকিও কার বিড়ালি, কার বিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, পাথরি লেবু লাও, পেলে বাচ্চা কুকুর ছানা খাও, গাইনি তুমি হুক্কা পেটু, খাও একা পাও যেটায় যেটু। পাতা মিলবো সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে বাড়ি লেট উঠিয়ে পুটুস পাটু চাও। ওটা তুমি তোমার সঙ্গে আলি আমার যাও, কার বিড়ালি পাবলি মুখী মারবো ছিল কি, দেখবি তবে রাঙাতে রাখবো দেবে কি, পেয়ারা দেবে জাতীয় চা, তাই তোর নাকটি বোচা, প্রথম চকি গাপস দুপুস, একলা কাউ হাপস পুষ, পেটে তোমার পিলে হবে খুলকুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা ডাক পেটে ঢুকি, কেউ না মস্ত পানা ওইসে পাকা দাও, আমি কিন্তু পেয়ারা খাই দিই, একটা আমার দাও। কার বিড়ালি তুমি আমার সর্দি হবে, বৌদি হবে, রান্না দিদি তোমাকে পেয়ারা দাও দাও। এ রাম, তুমি ন্যাংটা ফুটো, সপ্তাহ নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা, তবে পাতে নেব ছাড়তে হবে। তার দেখিয়ে দিনে ছুট, ও মা দেখে যাও, কাঁদালি তুই বড়, তুমি কচু খাও। নমস্কার। ভীষণ সুন্দর। আমি আপনার প্রথম কবিতাটা শোনার পরেই বলছিলাম যে আপনার তাল আর ছন্দ ভীষণ মিলছে, ভীষণ ভালো লাগছে শুনতে। দ্বিতীয় কবিতা যেটা শোনালেন সেটাও ভীষণ সুন্দর ছিল। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা মাঝে মধ্যে ফোন করুন,
এভাবেই ফোন করুন। এবং সবসময় যে শুধুই স্মৃতি তাও তো নয়, এই যে কবিতাগুলো, এগুলোও তো আমাদের স্মৃতির পাতা থেকেই উঠে আসা, তাই না? ছোটবেলায় হয়তো শিখেছিলাম, বা হয়তো কেউ শুনিয়েছিলেন, বা হয়তো পড়েছিলাম, এগুলোও তো একটা স্মৃতি থেকেই উঠে আসা। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, শুভ দীপ্রভু। আমি গুজরাট থেকে তোমার মাসিমণি বলছি। আচ্ছা, নমস্কার, কেমন আছো? আমি তোমাকে স্নেহাশিস জানাই। বুঝতে পেরেছো তো? সেদিন হ্যাঁ, কথা বুঝতে হলো, পেরেছি। আচ্ছা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভীষণ গরম তো, খানিকটা তো কষ্ট হয়। না, গরম, কিন্তু আমার মনটা একটু খারাপ আজকে। কেন? কারণ এই গরমের ছুটিতে আমার নাতি নাতনি মেয়ে সব চেন্নাই থেকে আমার কাছে এসেছিল 1 মাস। হ্যাঁ, কালকে আগের দিন ওরা তো চলে বললে। গেল। হ্যাঁ, কালকে ওরা চলে গেল। আচ্ছা। তাই জন্য মনটা ভালো নেই। আর এর আগের দিন তুমি বৃষ্টি নিয়ে কথা বলছিলে। হ্যাঁ। আর গতকালও আমাদের এখানে রাত্রি 10টার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গেল। ওই আচ্ছা। জন্য আর আমি লোক সামলাতে না পেরে আমার মেয়ে বৃষ্টির সঙ্গে কথা বলার জন্য ফোন করলাম। আচ্ছা, অনেক থ্যাংক ইউ। কিন্তু মানে তুমি যেটা মনে রেখেছো, আমার সেটাতেও ভীষণ ভালো লাগছে। আমার মনে রাখার এটা ভীষণ মানে শক্ত। আমি সব মনে রাখি। আমি তো স্টুডেন্ট পড়াতাম, ওদের জন্মদিনগুলো আমার সব মনে থাকতো ওদের উইশ করার জন্য। যাই হোক, আজকে আমি ছোটবেলায় বৃষ্টির গল্প তোমার কাছে বলবো। একদম, ছোটবেলায় বলো। বৃষ্টি হলে না খুব ভালো লাগতো, যে বৃষ্টির মানে স্কুল ছুটি রেনি ডে হয়ে যাবে, কিন্তু আমার বাড়ির কাছাকাছির মধ্যেই স্কুল ছিল, 5 মিনিটের রাস্তা। বাড়ি থেকে বারণ করা সত্ত্বেও কিন্তু লোভ আর সামলাতে পারতাম না। মানে স্কুলের গেটের মধ্যে পর্যন্ত জল ঢুকে যেত, রাস্তার জল। সেই জন্য বাড়িতে বকুনি খেয়েও না, আজকে যেতেই হবে, আজকে ক্লাস আছে। তখন কত 6-6 পড়ি বোধহয়, না যেতেই হবে, আজকে ক্লাস মিস করা যাবে না। টলে টলে বেরিয়ে যেতাম, ছাতা মাথায়, আর হাঁটুর কাছাকাছি অব্দি জল জমে যেত। সে যে কি মজার আর কি আনন্দের তার ঠিক নেই। বাড়ির শত শাসন সত্ত্বেও বলতাম কিনা, না না যেতেই হবে, বৃষ্টি রেনিতে হবে না, আজকে ছুটি। এত সারা বর্ষাকালই তাহলে ছুটি দিতে হয়। তা সেই বলছি যে বৃষ্টির এটা যে কত ভালো। আর এখন তো এখানে আছি আমি, এখানে বৃষ্টি হলে আমি জানলা খুলে বৃষ্টি দেখি এবং ছোটবেলার কথা মনে করি। বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসো? হ্যাঁ, আমার বৃষ্টি খুব ভালো লাগে। বৃষ্টিতে তো অনেক গান আছে, বৃষ্টির গানগুলো তো খুবই শুনি তোমাদের চ্যানেল থেকে। বৃষ্টি ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতে তার মানে কি বলবো, রোমান্স এসে যায়। মানে ভিজে ভিজেও অনেক করেছি স্কুল কলেজের লাইফে। একদম, আমিও বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি। তাই তোমার সঙ্গে শেয়ার করলাম। একদম। আর কি পরে আবার কথা হবে, আর তো সবাই ওয়েট করছেন, তার সবাইকে কথা বলতে দিই। হ্যাঁ, তুমি কিন্তু শুনতে থাকো এবং অবশ্যই পরের দিনও ফোন করবে। এই যে ফোন কলটি ছিল, সেটি আমার এই অনুষ্ঠানটা শুরু হওয়ার পর ভীষণ কাছের একজনের ফোন কল হয়ে উঠেছে। আমরা একটা সম্পর্কও পাতিয়েছি, শুধু বন্ধু নয়, এখানে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে ভীষণ আকর্ষণ করে এই অনুষ্ঠানটার। মানে আমরা যে কজনই অনুষ্ঠানগুলো করি, আমাদের এই অনুষ্ঠানটা তো করার উদ্দেশ্য বন্ধুদের সঙ্গে কথা বলাই, দর্শকদের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা এবং তাদের সঙ্গে সেই সম্পর্কটাকে আরও অনেক বেশি শেয়ার করে নেওয়া, অনেক বেশি বাড়িয়ে তোলা, অনেক বেশি নিজের করে নেওয়া একে অপরকে। তাই দর্শকেরাই যখন বন্ধু হয়ে ওঠেন এবং সেখানে একটা সম্পর্কও চলে আসে, সেটা ভীষণ সুন্দর। এবং আমরা যারা টিভির পর্দার এপারটায় বসে আছি, তাদের জন্য অনেক বড় পাওয়া। এই ছোট ছোট বিষয়গুলোই তাদেরকে অনেক অনেক অনেকটা ভালো রাখে। এবং এই যে একটা ভালো দিন, একটা বৃষ্টির দিন, আমরা তো অফিসে বসে থাকি, আমরা তো উপভোগ করতে পারি না, কিন্তু যেটা আমরা উপভোগ করতে পারি
সেটা হচ্ছে এই যে মানুষগুলো, এই মানুষগুলোর ভালোবাসা, এই মানুষগুলোর আন্তরিকতা, তাদের আমাদেরকে এতটা কাছে টেনে নেওয়া, আগলে রাখা, এগুলোকে আমরা ভীষণ উপভোগ করি। অনেক ধন্যবাদ, আবারও ফোন করো তুমি, এবং আবারও একদিন কথা হবে। বৃষ্টি নিয়ে যখন কথা উঠলই, আমি এর আগের দিনও বলছিলাম যে বৃষ্টিতে ভেজার একটা আলাদা আনন্দ রয়েছে। অবশ্যই একটা সময় সোশ্যাল মিডিয়া ছিল না, আগের দিন আমি যেটা বলছিলাম যে বৃষ্টির দিনের এমন কিছু সিনারিও থাকে যে সিনারিওগুলো এখন আমরা বড্ড বেশি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, কিন্তু আগের সময়টায় মানে যখন আমরা ছোট ছিলাম তখন তো সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ ছিল না, আর যার ফলে আমরা অত বেশি দেখতেও পেতাম না যে কীরকমভাবে উপভোগ করতে হয়। আমরা আমাদের মতো করে উপভোগ করতাম। এর আগের দিন যেমন আমি বলেছিলাম যে কিভাবে উপভোগ করেছি আমি, সেটা এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। তাই কখনো কখনো মনে হয় যে আমার সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, আমার সময় তো হাতের মুঠোতে ক্যামেরা ছিল না, যার ফলে ওই সময়টাকে আমি বন্ধ করে রাখতে পারি। আমি বলছি না এই বিষয়গুলো খারাপ, এই বিষয়গুলো ভীষণই সুন্দর যে একটা মুহূর্তকে আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারি, যাতে এই মুহূর্তটাকেই আমি পরবর্তীতে আবার কখনো নিজের চোখে দেখতে পারি এবং সেই সময়টার কথা আবারও মনে করতে পারি। অবশ্যই ভীষণ সুন্দর একটা বিষয় ক্যামেরা এবং এই মুহূর্তগুলোকে বন্দি করা, কিন্তু যে সময়টাকে আমরা শুধুই উপভোগ করেছি সেই সময়টার মধ্যে কোনো রকম উপকরণ ছাড়া বাঁচাটা আরও অনেক বেশি সুন্দর। আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, শুভ বিকেল। আমি সুমিতা ব্যানার্জি, মহেশতলা লেন, হুগলি থেকে বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, আজ অনুষ্ঠান শুনছি, খুবই ভালো লাগছে, আলোচনাগুলি ভারী সুন্দর। আর এই অনুষ্ঠান শুনে শুনে এমন নেশা হয়ে গেছে যে আমার বাড়ির সকলের সঙ্গে ঠিক 4টে বাজলেই আমরা সব টিভির কাছে বসে উদ্গ্রীব হয়ে শুনি। মানে এত সুন্দর অনুষ্ঠান, সকলেরই খুব প্রিয়। হ্যাঁ, আজকেও শুনছি, খুবই ভালো লাগছে। সেই নজরুলের ছোটবেলাকার সেই কবিতা বাবুদের তাল পুকুরে, সেই ছোটবেলার দিনে ফিরে গেলাম, খুব সুন্দর। আর আজকে আমি গতকাল 1 জুন বিশ্ব পিতামাতা দিবস পালিত হয়েছে। পিতামাতা দিবস বলে নতুন করে কিছু হয় না, বাবা মা আমাদের সব সময় মনে খুব কাছের, একদম অন্তরের আপন, আত্মার আত্মীয়। এবার পিতামাতা নিয়ে আমি একটি স্বরচিত কবিতা লিখেছি, সেটি পাঠ করতে চাই। অবশ্যই। হ্যাঁ, শুরু করি। একদম শুরু করুন। প্রাণকারা এই ডাক পিতা মাতা, নামেই নিহিত বুক ভরা মমতা। পিতা নামেই মুক্ত আকাশ, মা নামেই পাই মধুর বাতাস। জন্মের শুভ লগ্ন থেকে সুখে থাকা তাদেরই বুকে, চলার পথে পেয়েছি দিশা, কেটেছে ভ্রান্তি, জেগেছে আশা। হয়েছেন তারা হাজারো কষ্ট, সন্তানের কল্যাণে প্রাণটি হাসত। নিজের সুখ দিয়ে বিসর্জন, আমাদের সুখ করেন আহরণ। তাদের ঋণ হয় না শোধ, শিখিয়েছ জীবনের মূল্যবোধ। পিতামাতার পরেই ধন্য প্রাণ, সন্তানের এরাই আসল ভগবান। দাঁত থাকতে দাঁতের মর্ম, বুঝলে জীবন হবে ধন্য। বৃদ্ধ পিতামাতাকে ভাবো সন্তান, এতেই পাবে সুখের সন্ধান। হারালে পাবে না এমন রত্ন, জীবন হবে মরীচিকা সম। পিতামাতার তুলনা কিছুতে নেই, প্রাণ ভরা শ্রদ্ধায় বন্দনা গাই। পিতামাতার তুলনা পাই না কিছুতে, থাকবো তোমাদের দেখানো আলোর পথে। নমস্কার। ভীষণ ভালো লাগলো বাস্তব চিত্রটাকে তুলে ধরার জন্য, এবং বাস্তবতা কাকে বলে সেটাকে নিজের লেখনীর মাধ্যমে আপনি তুলে ধরলেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভীষণ সুন্দর লিখেছেন এবং ভীষণ সুন্দর বললেনও। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। অবশ্যই পরবর্তীতেও ফোন করবেন, অন্যান্য দিনেও ফোন করবেন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে। এই মুহূর্তে যারা যারা ফোন করতে চান, কথা বলতে চান, গল্প করতে চান, অবশ্যই ফোন করুন। আমরা যে বিষয়টায় কথা বলছিলাম সেটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি আজকেও খানিকটা হয়েছে, আমি আগের দিনও কথা বলছিলাম, তার কারণ সেই দিন ওই ভ্যাপসা গরমের মধ্যে খানিকটা স্বস্তি পেয়েছিলাম।
কিন্তু সেই দিনও আমি বলেছিলাম যে একটা পূর্বাভাস রয়েছে যে হালকা বৃষ্টিপাত হবে। সেই হালকা বৃষ্টিপাতের রেশ আমরা আজকে দেখেছি। সেই হালকা বৃষ্টিপাতটা আমাদেরকে অনেকটা বেশি স্বস্তি দেয়। শুধু আমাকে নয়, আশা করছি আমার উল্টো দিকে যে বন্ধুরা রয়েছেন আপনাদের প্রত্যেককেই এই বৃষ্টিপাত ভীষণ স্বস্তি দেয়। হ্যাঁ, একটা সময় আসবে যখন বর্ষায় ভারী বর্ষণ হবে, আর সেই বর্ষার বৃষ্টিতে আমরা একাকার হয়ে যাব একটা একঘেয়েমিতে, যে রোজই বৃষ্টিতে ভিজতে ভিজতে অফিস আসছে এবং রোজই বাড়ি যাচ্ছি বৃষ্টিতে ভিজতে ভিজতে, জামা কাপড় শুকোচ্ছে না, জামা কাপড়ের স্টক ফুরিয়ে যাচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণে। সেই সময়টাই আমরা অবশ্যই বিরক্ত হব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে গরম পড়েছে, সেই গরম থেকে আমাদেরকে একমাত্র বাঁচাতে পারে বৃষ্টি। আর সেই জন্য ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করতে হবে যে বৃষ্টি দাও, যাতে একটু স্বস্তি পাই। বৃষ্টিতে ভিজতে যারা ভালোবাসেন তাদের কাছে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার থাকার কথা, সেটা হচ্ছে ওই একটু আগেই উনি বললেন না, স্কুলে যাওয়া এবং স্কুল থেকে ফেরা। আমি আগের দিন সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম, আজকেও খানিকটা বলছিলাম। সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এখনও এই ভিডিওগুলো দেখতে পাই যে ফুটবল খেলছে ভিডিও করছে, বা স্কুলের মাঠে গল্প করছে ভিডিও করছে। বহু স্কুল সেগুলো অ্যালাউও করে যে ফোন নিয়ে যাওয়া, ছবি তোলা, এগুলো অ্যালাউ থাকে এখন বর্তমানে অনেক স্কুলে। আমাদের সময় ছিল না, তো আমরা সেগুলো করতে পারিনি। এই যতবারই বৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে জড়িয়ে কোনো আলোচনা করতে চাই, আমার কাছে বারবার বৃষ্টি একটা টপিক হয়ে ওঠে। তার কারণ প্রথমত তো আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি, এবং দ্বিতীয়ত আমার নাম বৃষ্টি। এই যে বৃষ্টি এবং বৃষ্টিতে ভেজা, এই বিষয়টা অনেকাংশেই আমাদেরকে যেমন স্বস্তি দেয়, তেমনি অনেকাংশে চিন্তারও কারণ হয়। কি চিন্তার কারণ বলবো, তবে তার আগে এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সুমন রায় মানিকতার থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো থাকবো না, এই যে 4টে থেকে 4:30, এর জন্য আমি সারাদিন বসে থাকি কখন 4টে বাজবে। আর মানে সময় দেখি 4টে বাজলে আমি ঘুমোতে পারি। আমি দুপুরবেলা এমনিও ঘুমাই না, কিন্তু চোখে যাতে ঘুম না আসে ওই জন্য রেডি হয়ে বসে থাকি। মানে আমি যে কদিন বাজবো এখন সে কদিন খালি এই অপেক্ষা করছি যেন বন্ধ না হয়ে যায়। আমি সেই বৃষ্টির গল্প শুনে, তোমার নাম তো বৃষ্টি, আমি কিন্তু তুমি করেই বলে ফেললাম। একদম বলুন। কারণ আমার তো বয়স হয়েছে, সেই ছোটবেলাকার কথা উনি যে সে বৃষ্টির গল্প করছিলেন, যে আমিও তখন ওরকম 5-6-এ পড়ি, তা আমি সেই বৃষ্টির গল্পটা এত মনে পড়ে আমার। কারণ আমরা যখন ছোটবেলায় যাদবপুরে ছিলাম, খুব জল হয়েছে। বৃষ্টি মানে প্রথমে তো যেমন কালবৈশাখী ঝড় ওঠে, আমাদের তো খুব আনন্দ হয়, দরজা খুলতে চাই, মা বকা দেয় শিগগির দরজা বন্ধ কর, এসব তো হলো। কিন্তু বৃষ্টি যখন হলো একদিন, একেবারে মানে সারাদিন ধরে বৃষ্টি হলো, তার মানে পরদিন তো রাস্তায় এক হাঁটু জল। এইবারে তো খুব আনন্দ, জলের মধ্যে দিয়ে যাবো। মা তো বকাবো কি না, একেবারে জলের মধ্যে নামবি না, কিন্তু আমরা তো মানে ছুটে মানে জলের মধ্যে যাবোই যাবো। ছোট তো একেবারে ছুটে এক কোমর জল, এদিকে যোগ ধরে বসে আছে, খুব চোখ ছিল। আর সেই আমার জ্যাঠতো দাদা জ্যাঠাটার কাছেই ছিলেন, তখন জ্যাঠতো দাদা ওই জলের মধ্যে পা ধুয়ে জল দিয়ে আসছে, আর ওই যে শোল মাছগুলো হাতে ধরে ব্যাগের মধ্যে পুড়ছে, একটা একটা করে শোল মাছ তুলছে। মানে পুকুর থেকে সব শোল মাছ তো চলে এসছে। আমাদের ওখানে খুব, তখন তো যাদবপুরে খুব পুকুর ছিল, এখন সব পুকুর ভরাট হয়ে গেছে। তখন আমরা ছোট ছিলাম যখন, তা সেই শোল মাছগুলোকে নিয়ে ব্যাগে করে আমার মায়ের কাছে এসে বলছে, কাকিমা এই শোল মাছগুলো ধরে এনেছি, এবার রান্না করে খাওয়া দাওয়া করবো। মানে এত আনন্দ। আর জলের মধ্যে সেই মানে স্কুল তো বন্ধ হয়ে গেল, স্কুলে যাব না, ব্যাস ওই জল পেরিয়ে পেরিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে এ বাড়ি, আর 3-4 জন বন্ধু মিলে, সে বন্ধুরা মিলে সব। আর মা তো বকাই দিচ্ছে, এ কি করছিস, জ্বর হবে, অসুখ হবে, কে কার কথা শুনে। তারপরে যোগ যখন গায়ে লাগলো, সেই যোগগুলোকে আবার তোলা, মা আমার যোগ লেগেছে বলে কান্নাকাটি। সেই সব কথাগুলো মনে পড়ে গেছে। উনি বলছিলেন সেই জলের কথা, বৃষ্টির কথা, যে ছোটবেলায় স্কুলে যাওয়া, আর আমরাও সেই জলের মধ্যে দিয়েই। আর দুর্গাপুজো শুনছে, তার মধ্যে বৃষ্টি। এবারে আমরা রিহার্সাল দেবো কি করে, আমাদের তো রিহার্সাল আছে, ফাংশন আছে, নাটক করব, সেই জলের মধ্যে দিয়েই যেতে হবে। তারপরে আবার মা আবার এই দিয়ে দিত কাপড়, যে ওখানে গিয়ে পা ভালো করে মুছে একেবারে জল যেন না থাকে। এই সব স্মৃতিগুলো সব মনে পড়ছে, তাই বলতে ইচ্ছে করলো যে এইটা বলি, এই ঘটনাটা।
এরকম একদম। বৃষ্টির গল্প আমি সময়টা হয়তো চলে আসছে। আরেকটা ঘটনা, তখন আমার বিয়ে হয়ে গেছে, যখন আমার মেয়েকে নিয়ে একটা এবারে গেছি বেলাকোবা। আচ্ছা। বেলাকোবা আমার ননদের ছেলের বিয়ে। আচ্ছা। খুব আনন্দ, সেজেছি বুঝেছি, মাঘ মাস সে বৃষ্টি, বিয়ে আরম্ভ হয়েছে, আবার দুই বোনের একসঙ্গে বিয়ে হচ্ছে উঠোনের মধ্যে। বাবা। বৃষ্টি মানে মাঘ মাসের বৃষ্টি। ওই রকম ওই বেলাকোবায় গেছি, আর তারপরে ওখানে আরেকটা জায়গা, কি জায়গাটা, পাহাড়ি এলাকা, কিন্তু নামটা ভুলে যাচ্ছি, সেখানে আমরা বরযাত্রী গেছি। আচ্ছা। সে বৃষ্টিতে ভেসে গেল উঠোন, সে ওখান থেকে তুলে ঘরে নিয়ে গিয়ে বিয়ে বাড়ি হলো। আমরা কোনো রকমে বাচ্চা কোলে নিয়ে কোনো রকমে একটু খেয়ে বাসে সব বাসে সেই রকম বৃষ্টি, মাঘ মাসের বৃষ্টি আমি দেখিনি। ওই জায়গাটার নামটা আমি ভুলে গেলাম, এত সুন্দর নামটা। ওই পাহাড়ে সে হাতি আসবে, শিগগিরই বাসে ওঠো, এদিকে বৃষ্টি সাংঘাতিক। সেই বৃষ্টির কথা আমার মনে পড়লো, তাই আমি একটু শেয়ার করলাম, যে কথাগুলো আবার মনে পড়ে গেল। আর এই শো যেন বন্ধ না হয়, আমি যেন রোজ এই শোটা দেখতে পাই যতদিন বেঁচে থাকবো। আর আমার জীবনে এই জন্য বললাম। ভীষণ সুন্দর দুটো স্মৃতি শেয়ার করলেন। একটার সাথে আমি রিলেট করতে পেরেছি, আর একটার সাথে পারিনি, তার কারণ ওরকম এক্সপিরিয়েন্স আমার সাথে হয়নি। কিন্তু যেটা বললেন, সেরকম সিচুয়েশনে পড়লে অবশ্যই একদিকে ভালো লাগা কাজ করবে, একদিকে খারাপ লাগা কাজ করবে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, আপনারাও যারা ফোন করেননি এখনো পর্যন্ত, তারাও চটজলদি ফোনটা করে ফেলুন, কারণ আর খুব কম সময় রয়েছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে বৃষ্টির সঙ্গে এতগুলো যে চিত্র একসঙ্গে জুড়ে থাকে, স্কুলে যাওয়া, স্কুলের বিভিন্ন সময়ে, বিশেষ করে পুজোর সময় বলুন বা যে কোনো অনুষ্ঠানের সময় বলুন, সে সময়টায় বৃষ্টি হলে ভীষণ বিরক্ত লাগে, এটা আমি স্বীকার করছি। কারণ আমার যারা বন্ধুবান্ধবেরা রয়েছেন বা আমার যারা কালিগসরা রয়েছেন, তারাও একটা সময় যখন আমাকে বলেন যে আর বৃষ্টি দিস না, বৃষ্টি বা বর্ষা নাম হলে তাদের নামটা অনেক বেশি মানুষের কাছে একটা মানে উপকরণ হয়ে দাঁড়ায়, যে বৃষ্টি আসলেই ওকে একটুখানি বলতে হবে, এরকম একটা বিষয়টা যাদের নাম বৃষ্টি বা বর্ষা, তারা আমরা ভীষণ উপভোগ করি, কিন্তু কারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসি। আর তাছাড়াও বৃষ্টির সময়টা আমাদের এক একজনের এক এক রকম অভিজ্ঞতা হয় এবং এক একজনের এক এক রকম ভালো লাগা কাজ করে। কখনো আমরা ভীষণ ভালোবাসি বৃষ্টিতে ভিজতে, আবার কখনো বিরক্তিটাও চলে আসে। এবার এই যা গরম পড়েছে, এই সময়টায় দাঁড়িয়ে আমাদের বিরক্তির কোনো কারণ নেই, বরঞ্চ আমাদের ভীষণ আরাম লাগছে, কারণ রাত্রিবেলাটা একটু স্বস্তিতে ঘুমানো যাচ্ছে এবং দুপুরবেলাটাতেও যারা বাড়িতে থাকেন তারাও একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছেন, এবং আমাদের অনুষ্ঠানটাও একেবারে বৃষ্টির মধ্যে বসে হালকা আমেজে, হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে, আমেজের মধ্যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, আপনাদের ভালো লাগছে। কিন্তু এই আর মাত্র কটা দিন, তারপরেই বর্ষাকাল শুরু হবে, দেখবেন তখন যেন আবার এটা বলবেন না যে বৃষ্টি ভালোবাসে মানুষ আছে বলেই বৃষ্টি বেশি হচ্ছে, তা কিন্তু নয়। এই বছরে কিন্তু বৃষ্টি বেশি হওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে, তাই আগে থেকেই প্রিকশনস নিন, সাবধান থাকবেন, অবশ্যই সুস্থ থাকতে হবে। বর্ষার সময়টা একটু শরীর খারাপ বেশি হয়, সেই সবগুলো মাথায় রাখতে হবে। তবে অবশ্যই এই অনুষ্ঠানটা চলবে যতদিন আপনারা ভালোবাসা দেবেন, যতদিন আপনারা পাশে থাকবেন, অনুষ্ঠান চলবে। দ্য শো মাস্ট গো অন, সেটা যাই হয়ে যাক। তাই আপনারা আরও ভালোবাসা দিন, আরও পাশে থাকুন, বৃষ্টির মধ্যেও অনুষ্ঠানটা দেখতে থাকুন, ভালো থাকুন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।